নাই, চিন্তা আপনি করবেন না। বড় অহংকার মনের মধ্যে নিয়ে জয়পাল যোগী বলেছিল, হুজুর বড় বড় আমি লোক দেখেছি, বড় বড় জাদুঘর, বড় বড় ত্রিশমারের সঙ্গে আমি মোকাবিলা করেছি, অতএব চিন্তার কোনো কারণ নাই। ওই ফকির বাবাকে আমি তুড়িতেই হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেব। আল্লাহু আকবার। মুসলমান এ জয়পাল জানে না সে আসলে কার সঙ্গে মোকাবিলা করতে যাবে। জয়পাল এখন পর্যন্ত জানে না বিরাদার আসলে মোকাবিলা তার কার সাথে হবে। জয়পাল যোগী বলতে আছে বলে রাজা পৃথ্বীরাজ চৌহান বলে, হুজুর চিন্তার কোনো কারণ নাই। ওই ফকির বাবা সহ ফকির বাবার যারা মুরিদ হয়েছে, ফকির বাবার যারা আনুগত্য স্বীকার করে নিয়েছে, সবাইকে আমি হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেব। নিশ্চিত থাকুন, আপনি চিন্তা করবেন না। ওই ফকির বাবার সঙ্গে মোকাবিলা মোনাজারা হবে। রাজা পৃথ্বীরাজ চৌহান জয়পাল যোগীর কথা শুনে বড় আনন্দ পেয়ে বলতে আছে বলে, জয়পাল যদি তুমি ওই ফকিরকে শায়েস্তা করতে পারো, হারাতে পারো, মোকাবেলা মোনাজিরায় যদি তাকে পরাজিত করতে পারো, তবে আমিও রাজা, আমিও তোমাকে কথা দিলাম, তোমাকে আমি মন ভাঙা পুরস্কার দেব। খাজা গরিবে নওয়াজের পক্ষ হতো আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর গেল, বলে চিন্তার কোনো কারণ নাই। যে ঘোষণা, যে এলান আপনি করেছেন, আপনার ঘোষণা মোতাবেক ওই ধার্য দিন আর নির্বাচিত জায়গাতেই মোকাবেলা মোনাজারা হবে। রাজা পৃথ্বীরাজ চৌহান আরো খুশি হলো বাবা। লোকজনকে বলতে লাগলো বলে, তোমরা আলো ভালো করে জানিয়ে দাও যাতে কেউ সেই দিন আপন বাড়িতে না থাকে, সবাই জানো ওই জায়গাতে জমায়েত হয়ে যায়। আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা, আল্লাহু আকবার মুআজ্জাজ, যেই জায়গাতে আপনার আপন ঘাঁটি গেড়েছিলেন, যেই জায়গাতে ওনার হুকুমে আপনার মসজিদ তৈরির কাজ চলতেছিল বিরাদার, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, বেটা কুতবুদ্দিন চলো চলো একটু এগিয়ে চলো, আমরা ওই গাছের ছাওয়ার দিকে গিয়ে আমরা বসবো, চলো। আল্লাহর ওলি বিরাদার আপন মুরিদগণকে নিয়ে আসার পরে আপন মুরিদগণকে সাথে নিয়ে মুআজ্জাজ সামিনে কেরাম যেন আপনার একটু গাছ থেকে একটু দূরে যেন সব মুরিদগুলোকে সাথে নিয়ে বসলেন। আল্লাহু আকবার বিরাদার। জয়পাল যোগী বড় সাজ ধাজ করে সেই জায়গাতে পৌঁছালো। গোটা এলাকার লোকজন জমায়েত হয়েছে। আজকে আপনার ফকির বাবার সাথে আজকে জয়পাল যোগী জাদুঘরের মোকাবেলা হবে। এরা জানে না আসলে এটা কেমন ফকির, আসলে এটা কোনো ফিকিরের ফকির নয়, আসলে ইনি হচ্ছেন আল্লাহর ফকির। এরা আপনার এখন পর্যন্ত বুঝতে পারে নাই। যারা বুঝতে পেরেছিল, কলেমা পড়ে আপনার মুসলমান হয়েছিল, তারা আপনার দ্বীন ইসলাম কবুল করে নেওয়ার পরে দ্বীন ইসলামের সুশীতল ছায়া তলে তারা আশ্রয় নিয়েছিল বিরাদার। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, আজকে আপনার বিরাট বড় আপনার মোকাবিলা মোনাজারা হবে। হাজার হাজার মানুষ ওই মোকাবিলা দেখার জন্য তারা জমায়েত করেছে, তারা ভিড় লাগিয়েছে। মুআজ্জাজ আল্লাহ পাকের ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, বলে ও বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, বলে হুজুর বলুন, বলে সবাইকে বলে দাও সবাই যেন কাছে কাছে একটু বসে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, ও বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, বলে হুজুর বলুন। আল্লাহর ওলি বলতে আছেন, বেটা কুতবুদ্দিন সুন্দর করে একটা দাগ কেটে দাও। আল্লাহু আকবার বিরাদার। গোল করে একটা দাগ কেটে দেওয়া হলো। হুজুর গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কুতবুদ্দিন সবাইকে জানিয়ে দাও যাতে এই গোল দাগের বাইরে কেউ না যায়। সব মুরিদগণ আপনার গোল দাগের মধ্যে চলে আসলো বিরাদার। একটা দায়রার মধ্যে আপনার যখন সবাই চলে আসলো, আল্লাহু আকবার মুসলমান, লোকজন সব অপেক্ষা করতে আছে কখন মোকাবিলা মোনাজিরাটা শুরু হবে। জয়পাল যোগী আস্তে আস্তে আপনার গরিবে নওয়াজের কাছে আসলো। আর আসার পরে বলতে আছে, বলে হুজুর একটা কথা আপনাকে বলি, আপনি বয়স্ক মানুষ, অতএব আপনি বয়সে আমারও বড়, আপনি বুজুর্গ মানুষ, আপনাকে একটা কথা বলি ভালো করে আপনি শুনুন। আপনি আগে দেখাবেন না আমি আগে দেখাবো, অর্থাৎ জাদু আপনি আগে দেখাবেন না আমি আগে দেখাবো। যেমনই আপনার বলা গরিবের আওয়াজ জালালিতে আসলেন, বলতে আছেন
জয়পাল খবরদার যা বললি আর বলবি না, আমি জাদুর উপরে বিশ্বাস রাখি না, আমি জাদুর বলে চলি না, অতএব জাদু আমার কাজ নয়, জাদু আমার কাজ নয়। বলে হুজুর যাক মানলাম, তাহলে আপনি কার উপরে ভরসা করেন? আল্লাহর ওলি বলতে আছেন জয়পাল আমি আমার রব মানে আমার আল্লাহর উপরে আমি ভরসা করি। সুবহানাল্লাহ। তো জয়পাল যোগী বলতে আছে হুজুর ঠিক আছে আপনি আপনার আল্লাহর উপরে ভরসা করেন, এ আপনার আকীদা, তবে বলেন আপনি আগে দেখাবেন না আমি আগে দেখাবো? আল্লাহু আকবার। মুআজ্জাজ ঠিক এই রকম ঘটনা আল্লাহর একজন পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহর সাথেও ঘটেছিল। শুনেছেন না বাবু? হয়তো কেউ শুনেছেন, কেউ হয়তো শুনেননি, কারো জানা হয়তো কারো অজানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে যখন আদেশ করলেন কি যাও হে আমার কলিম, হে আমার নবী মুসা যাও ফিরাউনের দ্বারে যাও, ফিরাউনকে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে আসলেন। ফিরাউনের কাছে আসার পরে নবী মুসা আলাইহিস সালাম বললেন কি ফিরাউন তুমি এক কাজ করো, খোদাই দাবি ছেড়ে দাও আর এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, কারণ তুমিও জানো তুমি খোদা না, অর্থাৎ তুমি আল্লাহ না এটা তুমিও জানো, কিন্তু ভয় ভীতি দেখিয়ে ফন্দি ফিকির করে তুমি মানুষকে নিজের তাবে রেখেছো, মানুষকে দিয়ে তুমি তোমাকে আল্লাহ বলো। শোনো খবরদার এই আল্লাহ দাবি ছেড়ে দাও আর খোদাই দাবি ছেড়ে দিয়ে ওই সময়তে আপনার ফেরাউন বলেছিল হে মুসা আমি যদি খোদাই দাবি ছেড়ে দিই, আমি যদি আপনার আল্লাহকে আল্লাহ বলে মানি আর আপনাকে ওই আল্লাহর নবী বলে মানি, পাবো কি? বিনিময়ে পাওয়া যাবে কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো যদি তুমি খোদাই দাবি ছেড়ে দাও আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো তোমার জন্য অফার হচ্ছে এটাই, তুমি বুড়ো হবে না, অর্থাৎ তুমি মরার আগে জওয়ানি হারাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম কেমন আছে বাবা যে জওয়ানি আপনার হারাতে চাই, প্রত্যেকটা মানুষ আপনার জওয়ানি ধরে রাখতে চাই, কিন্তু মনে রাখুন বাবা একটা দিন আসবে আপনার জীবনে আপনার জওয়ানি থাকবে না, আপনার জওয়ানি দূর হয়ে যাবে, আপনি বুড়ো হয়ে যাবেন বাবু। যেই শরীরের এত যত্ন করেন ওই শরীরের চামড়াগুলো আপনার জড়সড় হয়ে যাবে, জওয়ানি আপনি ধরে রাখতে পারবেন না। নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও তাহলে পারে তুমি জওয়ান থাকবে, ইন্তিকালের আগে পর্যন্ত আর বুড়া হবে না। আর একটা কথা তোমায় বলি, এতদিন পর্যন্ত তুমি বেঁচে আছো আল্লাহর দুনিয়াতে, লাউহে মাহফুজে তোমার হায়াত যতটা লেখা আছে ওই হায়াতটাও পেয়ে যাবে, আর ওই হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আরো 100 বছর আয়ু তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেরাদার মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে ফেরাউনের দিলটা একটু ঝুঁকেছিল, তাই তো ফেরাউন বলেছিল বলে ও মুসা আলাইহিস সালাম আপনি কালকে আসুন, আজকে চিন্তা করি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন বলে ফেরাউন তোমার জন্য আরেকটা অফার আছে, আর অফার হলো এটাই তোমার মাথার চুলগুলো যেইগুলো কিছু সাদা হয়েছে ওই চুলগুলো আর সাদা থাকবে না। যদি তুমি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও তাহলে তোমার ওই চুলগুলো সাদা রং বাদ দিয়ে কালো রং আকার ধারণটা করে নেবে। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম ফেরাউন সব কটা কথা শোনার পরে
পরে একটু আপনার দিলটা ঝুঁকলো, বলেছিল বলে মুসা আলাইহিস সালাম আপনি কালকে আসুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসলেন বিরাদার। যখন আপনার তার পরের দিন হলো, তার পরের দিন নবী মুসা আলাইহিস সালাম আবার ফেরাউনের দ্বারে গিয়েছিলেন। যেমনই আপনার ফেরাউনের দ্বারে যাওয়া, ওই জালিম ফেরাউন বলেছিল বলে এ মুসা শুনুন, আমি আপনার আল্লাহকে আল্লাহ বলে মানি না, আমি আপনার আল্লাহকে আল্লাহ বলে কোনোদিন মানব না, আপনাকে নবী বলেও মানব না। অতএব শুনুন, আপনি যে আল্লাহর নবী আর কত বড় নবী, আপনার সঙ্গে মোকাবেলা মুনাজারা হবে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম বলতে আছেন বলে ফেরাউন তুই আমার সাথে মোকাবেলা করবি। ফেরাউন বলতে আছে ওগো না ওগো মুসা আলাইহিস সালাম আমি আপনার সাথে মোকাবেলা করব না। বলে তাহলে মোকাবেলা কে করবে? বলে আমার রাজ্যের যত জাদুঘর আছে তারাই মোকাবেলা করবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন তাহলে দিন ঠিক কর। ফেরাউন আপনার দিন ঠিক করলো বিরাদার। বলে জায়গাটা নির্বাচন কর। জায়গা আপনার নির্বাচন করা হলো। আল্লাহু আকবার মুসলমান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই নির্ধারিত আপনার জায়গাতে, ওই নির্বাচিত আপনার দিনে বিরাদার নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গাতে গিয়ে পৌঁছে গেছেন। যেমনই আপনার ওই জায়গাতে পৌঁছে যাওয়া, নবী মুসা আলাইহিস সালাম দেখতে আছেন জানো এক নয় দুই নয় বরং ৮০,০০০ জাদুঘর ওই জায়গাতে তারা হাজির হয়ে গেছে। ৮০,০০০ জাদুঘর। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে তারা বলতে লাগলো বলে হুজুর বলেন আপনি দেখাবেন না আমরা দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মাটিতে জয়পাল যোগী বলেছিল বলে হুজুর গরিবে নওয়াজকে বলে হুজুর আপনি দেখাবেন না আমি দেখাবো। এইখানে আপনার ফেরাউনের রাজ্যের জাদুঘরগুলো তারা বলেছিল বলে হুজুর আপনি দেখাবেন না আমরা দেখাবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন তোমরাই শুরু করো। ফেরাউনের রাজ্যের জাদুঘর ৮০,০০০ বিরাদার তারা আপন কলা কৌশল শুরু করলো। আল্লাহু আকবার। কেউ আপনার মাঠে দড়ি ছাড়লো, নজরবন্দি করে দিল যেন আপনার ওটার দড়ি দেখে না, বরং পুরো মাঠটা সাপে পরিপূর্ণ হয়েছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখতে আছেন যেন পুরো মাঠটা আপনার সাপে পরিপূর্ণ হয়ে গেছে বিরাদার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বারবার আসমানের দিকে তাকিয়ে দেখছেন মুআজ্জাজ অনেকগুলো কথা, কিন্তু এইগুলো আজকে আপনাদের শোনাবো না, শুধুমাত্র টাচটা দিয়ে বেরিয়ে যেতে চাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বারবার যখন আসমানের দিকে দেখতে লাগলেন মুআজ্জাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন বলে কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আল্লাহ পাক বলতে আছেন বলে নবী মুসা আলাইহিস সালাম চিন্তা করো না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদিও দেখছো গোটা মাঠটা সাপে পরিপূর্ণ, কিন্তু কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, চিন্তার কোনো কারণ নাই, ভয় নাই। এজন্যই কি বিজয় আমি আল্লাহ তোমাকেই দিয়েছি। আল্লাহ পাক বলতে আছেন ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও নবী মুসা তোমার ডান হাতে ওটা কি? নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন বলে আল্লাহ এটা তো হচ্ছে একটা লাঠি। আল্লাহ পাক বলতে আছেন বলে আমার কালিম শোনো, এটা যেমন তেমন লাঠি নয়, এটা নিয়ে অন্ধকারে চলবে, তো এই লাঠি তোমাকে আলো দিবে, অতএব রাস্তা বানিয়ে রাস্তা তোমাকে দেখাবে। আল্লাহ পাক বলতে আছেন আমার কালিম শোনো, এটা যেমন তেমন লাঠি নয়, এটা দিয়ে তুমি পাথরে আঘাত করবে তো পাথর তোমাকে পানি দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বে কায়নাত বলতে আছেন বলে এ নবী মুসা আলাইহিস সালাম শুনে নাও, এটা যেমন তেমন লাঠি নয়, এটা অন্ধকারে যেমন আলো পাবে, পাথরে মারলে যেমন পানি পাবে, এটা সমুদ্রতে আঘাত করলে পারে সমুদ্র তোমার জন্য রাস্তা বানিয়ে দেবে। আল্লাহ পাক বলতে আছেন এ নবী মুসা আলাইহিস সালাম এটা যেমন তেমন লাঠি নয়, এটাই হচ্ছে মুআজিজার লাঠি, একবার তুমি লাঠিটা ছেড়ে দেখো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেমনই আপনার লাঠি ছেড়েছিলেন বিরাদার, যত জাদুর সাপগুলো ছিল ওই সাপগুলোকে জানো নবী মুসা আলাইহিস সালামের মুআজিজার লাঠি সবগুলো আপনার গিলে নিল। আর সব সাপ যখন আপনার ওই লাঠি গিলে নিল বিরাদার, যত জাদুঘর করা ছিল সব জাদুঘরগুলো
বলতে লাগলো, বলে শোনো রে ভাই, আমরা যেটা দেখিয়েছিলাম এটা ছিল জাদু, আর মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা জাদু নয়, এটার নামই হচ্ছে মুআজিজা। আল্লাহু আকবার। মুসলমান যত জাদুঘর ছিল ৮০,০০০ জাদুঘর, তারা যেন আপনার বলতে লাগলো ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। ও মুসা আলাইহিস সালাম, আমরা আপনার উপরও ঈমান আনলাম, আপনার আল্লাহর উপরও ঈমান আনলাম। আল্লাহু আকবার। যেমনি আপনার আনা তো ফেরাউন ভয় দেখিয়েছিল বলে তোরা যা করলি মাপ নাই ক্ষমা নাই, তোরা যা করলি মাপ নাই ক্ষমা নাই, অনেক আলোচনা বিরাদার। কিন্তু তারা ঈমান পেয়েছিল কেন? তো দুনিয়ার বড় বড় মুফাসসির তাফসীর করতে গিয়ে তারা লিখতে আছেন কি তারা ঈমানের দৌলতে মালামাল হয়েছিল, তার কারণ একটা কারণ। এগুলো কি কারণ? তো দুনিয়ার মুফাসসিরগণ লিখছেন কি তাদের ভিতরে একটা কারণে তারা ঈমানের দৌলতে মালামাল হলো। তার কারণ তারা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আদব বজায় রাখতে গিয়ে সম্মান দিয়ে বলেছিল, বলে হুজুর আপনি আগে দেখাবেন না, আমরা আগে দেখাবো। সুবহানাল্লাহ। এতটুকু আদব রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানের দৌলতে মালামাল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একই জয়পাল যোগী বলতে আছে, হুজুর আপনি দেখাবেন না, আমি দেখাবো। আল্লাহ পাকের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা মুচকি হাসলেন, বলে তুই দেখা। যত পাঁয়তারা আছে আজ পাঁয়তারা তুই দেখিয়ে দে, যত পাঁয়তারা বাজে আছে আজ তুই প্রকাশ কর। আল্লাহু আকবার। জয়পাল যোগী নিজের জায়গাতে আসলো। লোকজন তো বেহাদ খুশি কি এবার মোকাবিলা মুনাজারা শুরু হবে। আর জয়পাল যা বড় জাদুঘর, এর যে শোহরাত, এর যে প্রভাব হিন্দুস্তানের মাটিতে, এ তো হাজার হাজার শাগরিদ পর্যন্ত আছে। লোকজনের আত্মবিশ্বাস কি আজ ফকির বাবার কোন রায়াত নাই, আজ ফকির বাবার ছাড় নেই। তারা তাদের আকীদাতে বিশ্বাসী, তারা আপনার বিরাদার মনে মনে খুশি। আর এইদিকে আপনার জয়পাল যোগী নিজের আসনে আসার পরে এবারে আপনার যন্ত্র মন্ত্র তন্ত্র আপনার শুরু করলো। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে জয়পাল, বলে হুজুর এবার তুমি কি করবে? বলে হুজুর কি করছি দেখেন শুধু। বলে কি করবে একটু আমাকে বলো। বলে হুজুর আমি জাদুর দ্বারা এত সাপ বানাবো কি এই সাপগুলো বড় বড় সাপগুলো গিয়ে ওই ফকির বাবা সহ ফকির বাবার সমস্ত মুরিদকে দংশন করে দিবে, এরা একটাও কেউ বাঁচবে না। কি বললো বাবা? বলে হুজুর সাপ তৈরি করব, সাপ যাবে দংশন করবে। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান বড্ড খুশি, তার কারণ জয়পাল যোগী জাদুর সাপ তৈরি করবে। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে মারহাবা মারহাবা জয়পাল, তুমি তোমার কলা কৌশল জারি করে দাও। জয়পাল যোগী করলো কি বাবা? তার তন্ত্র মন্ত্র দ্বারা, তার জাদু বিদ্যার বলে আপনার অনেকগুলো সাপ তৈরি করলো। বড় বড় আপনার সাপ তৈরি করার পরে যেমন আপনার ছেড়ে দেওয়া ওই সাপগুলো যেন খাজা গরিবে নামাজের দিকে আপনার চলতে লাগলো, দৌড়াতে লাগলো। যেমনই আপনার সাপগুলো দৌড়িয়ে আসে, আল্লাহ পাকের ওলির খাস মুরিদ হুজুর কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা বলতে আছেন, বলে হুজুর ওই সাপগুলো আমাদের দিকে এগিয়ে আসে। আল্লাহর ওলি বলতে আছেন, বেটা কুতবুদ্দিন চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবে না, এক বিন্দুও চিন্তা করবে না, চিন্তার কোনো কারণ নাই। আস্তে দাও, ইতমিনান শান্তির সহিত বসে যাও। এই গোল দাগের বাইরে তোমরা কেউ যাবে না, অর্থাৎ দাগের বাইরে কেউ যাবে না, এই দাগের দায়রার মধ্যে তোমরা থাকবে। সবাই আপনার মুআজ্জাজ সামনে কেরাম দেখতে লাগলো বাবা ওই জাদুর সাপগুলো যেমনই আপনার খাজা আজমির আলাইহির রহমার দিকে আপনার তেড়ে আসে। যত লোক ছিল তারা তালি বাজাতে আরম্ভ করলো, তার কারণ তাদের ধারণা একটাই, আজকে কেউ বাঁচবে না, এই সাপগুলো গিয়ে দংশন করবে। খাজা আজমির আলাইহির রহমা সহ ওনার মুরিদগান সব আজকে আপনার ধ্বংস হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম তাদের বিশ্বাস, তারা তালি বাজাতে লাগলো খুশিতে। আল্লাহ পাকের ওলি হুজুর গরিবে নওয়াজ বলতে
বলতে আছেন বেটা চিন্তা করো না, বসে যাও। ওই সাপগুলো দড়িয়ে দড়িয়ে যখন আসলো বাবা, আর ওই দাগের কাছে যেমন আসা, ওই সাপগুলো দাগের মধ্যে আপনার মুআজ্জাজ ঢুকতে ব্যর্থ হলো। দাগের বাইরে ওই সাপগুলো যেন সব আপনার মাটিতে পরিণত হলো। আল্লাহু আকবার। বেরাদার, যত লোক দেখতেছিল সবাই অবাক হয়ে গেল, বলতে আছে জয়পাল এটা কি হলো? তোমার জাদুর সাপ তো সব মাটি হয়ে গেল, তোমার জাদুর সাপ তো দংশন করতে পারলো না। জয়পাল বলতে আছে চিন্তা করবেন না রাজা মহাশয়, এজন্যই কি দাও ব্যস্ত লাগবে, অতএব আমি আক্রমণ করব, সে তো আক্রমণটা প্রতিহত করতেই পারি, অতএব চিন্তার কোনো কারণ নাই। আমি দ্বিতীয় কলা এবার জারি করি। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে লাগলো, বলে জয়পাল তুমি দ্বিতীয় কি দেখাবে একটু আমাকে বলো। জয়পাল বলতে আছে বলে হুজুর আপনি চিন্তা করবেন না, তার কারণ জাদুর দ্বারাতে আমি এমন আগুন তৈরি করব যে আগুনগুলো আকাশে উড়ে গিয়ে তাদের উপরে পড়বে, আর তাদের মধ্যে কেউ বাঁচবে না, সবাই প্রাণ হারাবে, সবাই মরে যাবে। জয়পাল যখন বলেছে বেরাদার, রাজা পৃথ্বীরাজ চৌহান বড্ড খুশি হলো। এর জন্যই কি মুসলমান আগুন খাস হচ্ছে আপনার পুড়িয়ে দেওয়ার জন্য, আগুনের খাসিয়ত হচ্ছে পুড়িয়ে দেওয়া, অতএব আগুনগুলো পুড়িয়ে দিবে। সবাই আপনার বড্ড খুশি হলো, সবাই তালি বাজাতে লাগলো। জয়পাল যোগীকে আপনার উদ্বুদ্ধ করতে লাগলো বেরাদার, জয়পাল যোগীর হৌসলা তারা বাড়াতে লাগলো। জয়পাল জাদুঘর তার জাদুর বলে আপনার আগুন তৈরি করলো, আর ওই আগুনগুলো যেন আকাশে উঠতে লাগলো, আকাশে উড়ার সীসাগুলো আল্লাহু আকবার। এবারে আপনার উড়তে উড়তে যেমনই আপনার হুজুর গরিবে নওয়াজের দায়রার মধ্যে আসা, আল্লাহু আকবার, যেন ওই দাগ কাটার মধ্যে প্রবেশ করতে পারলো না, এগুলো যেন আকাশের মধ্যে আপনার উপরে বিরাদার যেন সব ভস্ম হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে জয়পাল তোমার দ্বিতীয় দাওটাও ফেল হয়ে গেল, অতএব এবার তুমি কি করবে বলো, তার কারণ কোনই তোমার দাও পেজ কাজে লাগে না। জয়পাল বলতে আছে বলে হুজুর চিন্তা করবেন না, তার কারণ এখন পর্যন্ত আমি শেষ খেলাটা খেলি নাই, এবার আমি শেষ খেলাটা খেলবো। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে কি খেলবে? বলে হুজুর আর বলবো না, এবার চোখে দেখুন। ওই জয়পাল যোগী করলো কি বাবা, তার ব্যাগ থেকে আপনার একটা চামড়া বের করলো, আর চামড়া ঠিক আপনার মুসাল্লার মতো, আর ওই চামড়াটা আপনার বিছিয়ে দেওয়ার পরে ওই চামড়ার উপরে আপনার বসলো, আর যেমনই আপনার চামড়ার উপরে বসা, জয়পাল যোগী যেন ওই চামড়ার উপরে বসে ওই চামড়া আপনার বিরাদার যেন উড়াতে আরম্ভ করলো। লোকজন দেখতে আছে আল্লাহু আকবার, ওই জয়পাল জাদুঘর যেন আকাশে উড়তে আরম্ভ করেছে, সবাই বড্ড তালি মারতে আছে, বলে এবার উপর থেকে জয়পাল আক্রমণ করবে। এটা তো আগুন নয়, আর এটা জাদুর সাপও নয়, জয়পাল এবার নিজেই উড়তে আছে, অর্থাৎ জয়পাল নিজেই আক্রমণ করবে। এবার কিন্তু ফকির বাবার কোনো বাঁচান নাই, সবাই বড্ড খুশি হয়েছে বেরাদার। আল্লাহ পাকের বলি হুজুর গরিবে নওয়াজ বলতে আছেন, ও বেটা কুতবুদ্দিন, বলে হুজুর বলুন, বলে আমার খড়ম দুটো কোথায় নিয়ে আসো। সুবহানাল্লাহ, আমার কাঠের খড়ম দুটো কোথায় বেটা? বলে হুজুর পাশেই তো, বলে নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলি হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমান পায়ের খড়ম দুটোকে আপনার আকাশের দিকে চালিয়ে দিয়ে বলতে আছেন, যা যাকে জয়পাল को ले आ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খড়ম আপনার আল্লাহ পাকের ওলির পায়ের জুতা কাঠের খড়ম উঠতে লাগলো বেরাদার। এদিকে আপনার জয়পাল যত উড়ে, এইদিকে আল্লাহু আকবার, আল্লাহ পাকের ওলি হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমান পায়ের খড়ম আপনার উঠতে উঠতে গিয়ে বেরাদার আল্লাহু আকবার, একটা খড়ম জয়পাল যোগীর মাথাতে আপনার পড়তে লাগলো, একটা খড়ম আপনার পিঠে পড়তে লাগলো, খাটমাট 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 খাটমাট, যেমনই আপনার বেরাদার পড়া, জয়পাল বলছে বাপ রে, আল্লাহু আকবার। বেরাদার হুজুর গরিবে নওয়াজের আপনার ওই পায়ের খড়ম পিটতে পিটতে জয়পালকে হুজুর গরিবে নওয়াজের কদম পর্যন্ত পৌঁছে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বেরাদার জয়পাল এতক্ষণ পর্যন্ত যে বড় বড় আপনার রনে ছিল, বড় তার ভরসা ছিল কি একে তুড়িতেই বিদায় করে দেব, কিন্তু ও জয়পাল আজ আপনার হুজুর গরিবে নওয়াজের পায়ের তলাতে লুটিয়ে পড়ল। যেমনই আপনার পায়ের তলাতে লুটিয়ে পড়া, আল্লাহর ওলি খাজা আজমিরি
নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমা বলতে আছেন, বেটা উঠ, তুই এরকম কেন করছিস? আমি তো দেখছি কি কুতুবের মধ্যে, মানে কুতুবিয়াতের মধ্যে তোর নামটা লিপিবদ্ধ। সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি বললেন কি বেটা, কুতুবের মধ্যে তোর নামটা, ওই লিস্টে তোর নামটা এন্ট্রি আছে, অতএব তুই এরকম কেন করিস? আমি তো দেখছি এটাই কি মানুষ তোর দ্বারে আসবে, তোর দ্বারে এসে মানুষ ফায়েজ নেবে। আমি তো দেখছি এটাই কি তুই একজন আল্লাহর কামিল ওলিদের মধ্যে একজন, অতএব ওলিদের লিস্টে নাম দিচ্ছি। সুবহানাল্লাহ। কেমন করে সম্ভব? আল্লাহর ওলিদের নজর, কালকেই সম্ভবত আপনাদের শুনিয়েছিলাম, নবী পাক আকা মুস্তাফা বলেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের নজর আপনার এত পাওয়ারফুল, যখন ওনারা দেখেন তো ওই চোখ আম থাকে না, বরং ওই চোখে আল্লাহর কুদরতি পাওয়ার আপনার বসে যায়। অতএব দেখেন তো আল্লাহর নূরানি চোখ দ্বারা থাকে। সুবহানাল্লাহ। আর কিছুই থাকে না, আর কিছুই থাকে না, আপনার দূর দূর পর্যন্ত আপনার আল্লাহু আকবার দেখেন, কোনো অসুবিধা নাই। আজ যারা এই আকীদা ধারণ করে আপনার চলে এবং বলে কি শোনো, নবী তো তার নাম কি পিঠ পিছে নবী খবর জানে না, অতএব দেওয়ালের ওই পাশে কি হচ্ছে নবী জানে না। আসুন মুআজ্জাজ, আজ আল্লাহর ওলির মাহফিলে এসেছেন, আকাইদ তৈরি করে যান। তবে সাফ সাফ বলতে ভালোবাসে বাবু, সাফ সাফ বলি, যদিও সংখ্যায় কিছু কম ছিল 2 দিন, কিন্তু আদব বজায় ছিল। আজকে যদিও সংখ্যায় কিছু বেড়েছে, তবে মাশাআল্লাহ বেয়াদবি বেশি হচ্ছে। সব বললাম আপনার, তার কারণ একটু লোকই আলাদা, আমি বেপরোয়া মানুষ। আদব বজায় রাখেন, একাগ্রতা নষ্ট হলে কিন্তু মুশকিল। শুনে আপনারা বাড়ি যাবেন, আর এই যে দেখছেন না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এদিকে 1টা 8টা, এগুলো কিন্তু শুনে বাড়িতে যাবে না। এগুলো শোনার পরে এরাও শুনছে, বুঝতে পারছেন না, শুনছে, আর এর মাধ্যমে আপনার আরো হাজার হাজার মানুষ শুনবে, তাই না? জবাব কিন্তু আমাকে দিতে হবে। অতএব আমার একাগ্রতা যাতে নষ্ট না হয়, ওদিকে আপনারা একটু খেয়াল রাখবেন, ওদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। অবরি আমার বলতেছিলাম কি, যারা এই আকীদা নিয়ে আপনার চলে এবং মানুষকে বলে কি শোনো, নবী ওলি দেওয়ালের পিছের খবর বলতে পারে না। আচ্ছা, আপনাদের আকীদা কি? যারা আল্লাহর নবী দেওয়ালের পিছের খবর বল, এ ভাই কি রে ভাই, উনার চাইতে কি আমি দেখতে খারাপ নাকি? ওইদিকে তাকাচ্ছেন কেন, আমাকে দেখেন না। আরে আমার চাইতে সুন্দর এখানে কেউ নাই, এখন সব চাইতে সুন্দর আমি। হ্যাঁ, আর এটা আমি অহংকার গর্ব করে বলছি না, আমার বড় অহংকার। কেন সুন্দর আপনাকে বুঝিয়ে দিই। হযরতে বেলাল নাম শুনেছেন না বাবু? জোরে বলুন, শুনেছেন না? জি। হযরতে বেলাল দেখতে কালো ছিল, চুলগুলো কুকুড়া ছিল। হযরতে বেলাল উমাইয়ার গোলাম ছিলেন। কোন সাহাবীর খারাপি করার জন্য বলছি না, বুঝার জন্য। তা না হলে তো আপনার নবীর একজন সাহাবী গোটা দুনিয়ার মুমিন মুসলমান এক পাল্লাই, তো নবীর সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। ও হযরত বেলাল উমাইয়ার গোলাম ছিলেন, কেউ দেখতো কেউ দেখতো না, কেউ পুষতো কেউ পুষতো না। কিন্তু এই বেলাল যেই দিন নবীর গোলাম হলেন, দাম বাড়তে লাগলো। নবী পাক আকা মুস্তাফা আল্লাহর হুকুমে হিজরত করলেন, বেলালও চললেন। নবী আমার মদিনায়, বেলালও মদিনায়। নবী পাক মসজিদে নববী তৈরি করলেন, বেলাল সেই জায়গায়। আল্লাহর নবী বলতে আছেন, বেলাল
আজ থেকে মসজিদে নববীতে তুমি আজান দিবে, আমি রাসূলুল্লাহ তোমাকেই মুয়াজ্জিন নির্বাচন করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল মুয়াজ্জিন হলেন। আল্লাহু আকবার। বেলালের দাম বাড়তে বাড়তে চচ্চর করে এত বাড়লো, মক্কা মদিনার সুন্দরী নারীরা বলতো, বেলাল যদি আপনি আমাকে বিবির রূপে গ্রহণ করতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অর্থাৎ হে বেলাল, যদি আপনি আমাকে বিবি রূপে গ্রহণ করতেন, বিয়ে করতেন, তা আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। মুসলমান, কাল পর্যন্ত যে বেলালকে কেউ দেখতো না, কাল পর্যন্ত যে বেলালকে কেউ পুষতো না, কাল পর্যন্ত যে বেলালকে কেউ দেখতো না, কাল পর্যন্ত যে বেলালের খবর কেউ নিত না। আল্লাহু আকবার। কিন্তু আজ এই বেলাল এত দামদার হলো, বেলালের দাম এত বাড়লো, আল্লাহু আকবার। সবাই যেন বেলালকে পাওয়ার জন্য লালায়িত আকাঙ্ক্ষিত। এই জন্যই তো বেরাদার 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত সাইয়্যিদি সরকার আলা হযরত কলম ধরে লিখতে আছেন, বলে এ ইয়া রাসূলুল্লাহ जब तक बिके ना थे कोई पूछता ना था, या रसूल अल्लाह जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीदकार हमें अनमोल कर दिया। सुभानअल्लाह सुभानअल्लाह। बेशक या रसूल अल्लाह जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद कर हमें अनमोल कर दिया। हुजूर যতদিন উমাইয়ার গোলাম ছিলাম কোনো দাম ছিল না, বেদাম ছিলাম, কিন্তু যেই দিন থেকে আপনার গোলাম তো দামদার হয়ে গেলাম, দামদার হয়ে গেলাম। বিরাদার, আমার মতো আপনার একজন মানুষকে আপনার কে ডাকতো এখানে? আল্লাহু আকবার। চামুন্ডা শেখপাড়াতে yani বিষ্ণুডাঙ্গা চামুন্ডাতে লোক আর নাই? আছে বিরাদার, অনেক লোক আছে, কিন্তু সবকে বাদ দিয়ে আমাকে কেন? আল্লাহু আকবার। এত ইজ্জত কেন? আসার পরে মাশাআল্লাহ সুন্দর করে আপনার জামায়া ধরে খাওয়া, তারপরে মাশাআল্লাহ সবকিছু আপনার ব্যবস্থাপনা সব আলাদা। এত খাতির যত্ন কেন? হে বিরাদার, শুধু একটাই কারণ, তার কারণ कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लहो कलम तेरे। সুবহানাল্লাহ। আপনি নবীর গোলাম হয়ে যান তো দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আরে এই মুখ দ্বারা, এই জবান দ্বারা নবীর প্রশংসা করি, আল্লাহ আল্লাহর নবীর প্রশংসা করি, তাই মানুষ আদর করে ডাকে, খাতির যত্ন করে। তা না হলে তো মাশাআল্লাহ আমার মতো লোক ওই গ্রামে অনেক আছে। বুঝাতে পারলাম বাবু? অতএব এখন আমি নবীর প্রশংসা করছি, কখনো আল্লাহর কথা, কখনো রাসূলুল্লাহর কথা, আবার মাশাআল্লাহ আল্লাহর ওলির জীবনী করছি। অতএব যতক্ষণ আমি বলবো আমাকে দেখেন, এক্সট্রা নাকি শুনবেন নাকি, মাশাআল্লাহ যতক্ষণ থাকবে এখানে আমার চাইতে সুন্দর আর কেউ নাই। অতএব দিল লাগান, দেখুন একাগ্রতা মাশাআল্লাহ নষ্ট করবেন না। আবার অনুরোধ করলাম একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সেলে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সেলে কালো ও কি আকাশ ভরা চন্দ্র তারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আরে মক্কাবাসী করে খুশি পেয়ে রাজ দুলারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার চাহাতে নয়, আপনাদের জন্য, আপনাদের ইচ্ছায়, আপনাদের চাহাতে পড়ছি। নচেত আপনার এত মাশাআল্লাহ হঠাৎ করে আমি নাতে পাক পড়িও না, আমি নিজের ধ্যানে থাকি বিরাদার। তার কারণ মাথায় এটা রাখি কি 2 ঘন্টা 2.5 ঘন্টা স্টেজে থাকবো, যদি 6টা 7টা 8টা গজল পড়ি তো এদিকে টাইম গেলে জীবনী করব কখন? কিন্তু বাবু যেসা দেশ ওইসা ভেস, চাই আপনাদের দরকার আপনার, যাই হোক হুজুর নাতে পাক পড়তে হবে মাশাআল্লাহ, ডিমান্ড আপনাদের। অতএব আপনাদের ডিমান্ডে মাশাআল্লাহ পড়ছি।
করছি বাবু, ইনশাআল্লাহ জীবনটা আগে নিয়ে যাব। নাতে পাক বাংলা কালকে শুরু করে আপনার পড়িনি রেখে দিয়েছিলাম, আজকে পূর্ণ করি ইনশাআল্লাহ। আরো নাত আপনাদের শোনাবো, অতএব মন খারাপ করে নয়, বরং বড় খুশি হয়ে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও কি আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আরে মক্কাবাসী করে খুশি পেয়ে রাজ দুলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, আর সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ। আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, আর সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ। আর সারি সারি কোকিল ডাকে, আর শোনা যায় গো নারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। ও কি আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ তাকে রহমত করে পাঠালেন জগতে, আর জান্নাতের মূল চাবি দিলেন তাহার হাতে। জমকে বলো সুবহানাল্লাহ, যারা মাচালকে বলতো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাকে রহমত করে পাঠালেন জগতে, আর জান্নাতের মূল চাবি দিলেন তাহার হাতে। আল্লাহ তাকে রহমত করে পাঠালেন জগতে, আর জান্নাতের মূল চাবি দিলেন তাহার হাতে। আরে ব্যভিচারী অত্যাচারী সব হবে পারা পারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। সুবহানাল্লাহ। ভোরের সময় তোমায় জানাই আন্তরিক সালাম, আর তোমার কোলে এসেছিল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। ওগো মা আমিনা, তোমাকে সালাম এবং তোমার কোলের ওই লালকে সালাম। মোহাম্মতে বলুন না সুবহানাল্লাহ। ভোরের সময় তোমায় জানাই আন্তরিক সালাম, আর তোমার কোলে এসেছিল নবীদের ইমাম, আর তোমার কোলে এসেছিল নবীদের ইমাম। আর সাল্লে আলা গেয়েছিল, আর সাল্লে আলা গেয়েছিল নূরি ফারিস্তারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। একটু দিল লাগান বেরাদার, বলতেছিলাম হুজুর গরিবে নওয়াজ বলতে আছেন, বলে বেটা তুই এইরকম কেন করিস? আমি তোর তাকদীর দেখলাম, আল্লাহর কুতবিয়াতের মধ্যে তোর নামটা লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহু আকবার। মুসলমান যে জয়পাল জাদুঘর একটু আগে আপনারা বড় পাইতারা দেখাচ্ছিল বেরাদার, যে জয়পাল জাদুঘর রাজা পৃথ্বীরাজ চৌহানকে বলেছিল, বলে হুজুর চিন্তা করবেন না, তুড়িতে ফকিরকে তাড়িয়ে দেব। আজ জয়পাল যোগী ওই জয়পাল জাদুঘর জানো আমার গরিবে নামাজের পায়ের তলায় পড়ে বলতে আছে, বলে হুজুর আমি বড্ড ভুল করেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, আর আপনি আমাকে কালেমা পড়িয়ে দ্বীন ইসলামটা কবুল করে নিন হুজুর, আমি আর দেরি করতে চাই না। আল্লাহর ওলি
অলি হুজুর গরিবে নওয়াজ জানো ওই জয়পালকে পড়াতে আছেন, বলে ও জয়পাল পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই জয়পাল জাদুঘর এসেছিল হুজুর গরিব নামাজকে তাড়াতে। আজ জয়পাল হুজুর গরিব নামাজের গোলামি স্বীকার করে নিল। সুবহানাল্লাহ। অর্থাৎ মুরিদের লিস্টে নামটা লিখিয়ে নিল। আল্লাহর ওলি হুজুর খাজা গরিব নামাজ আলাইহির রহমা জয়পালকে কলমা পড়িয়ে বলছে বেটা যারা করিব আ। ও আপনার কাছে আসলো, আল্লাহু আকবার। গরিব নামাজ বলছেন বেটা और करीब आ। ও আপনার আরো কাছে আসলো। গরিব নামাজ বলতে আছেন বেটা और करीब आ। হুজুর और करीब যাও, বলে और करीब आ। আরো কাছে গেল। আল্লাহু আকবার। হুজুর গরিব নওয়াজ জয়পালকে এইভাবে জড়িয়ে ধরে সিনাতে সিনা মিলালেন। আল্লাহু আকবার। বলতে আছেন যা বেটা আমি তোকে বেলায়াত আতা করলাম। আল্লাহু আকবার। হুজুর গরিব নওয়াজ এক পলকে চোখের পলক ফেলতে বেরাদার ছিল জাদুঘর, কিন্তু তাকে বানিয়ে দিল আল্লাহ পাকের ওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছিল জাদুঘর, বানিয়ে দিলেন ওলি। বেলায়াত ট্রান্সফার। আল্লাহু আকবার। মুসলমান বলে মৌলভী সাহেব গল্প করছেন, এটা সম্ভব? ওলি হওয়ার জন্য কত কষ্ট করতে হয়, জাদ্দোজিহাদ কত করতে হয়, রাত দিন ইবাদত। হুজুর খাজা গরিবে নামাজ আলাইহির রহমা ওসমান হারুনের কাছে গেলেন তো 40 পর্যন্ত চিল্লা কাটলেন। তারপরে আবার যখন হিন্দুস্তান আসছিলেন তো দাতাগঞ্জে বক্স আলাইহির রহমাত দরবারে 40 দিন চিল্লা কাটতেন। কত মেহনত করে আপনার এত বড় ওলি হয়েছেন উনি, আর 1 মিনিটে এই জাদুঘর মুসলমান হলো। আর ওলি হয় কেমন করে সম্ভব? শুনুন, ওলি হয় 3 প্রকারের। কয় প্রকারের বলেন? একটু জোরে বলেন। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ওলায়াত ফিতরি, একটা হচ্ছে কাসাবি। এই দুটো বুঝেন, আরেকটা বুঝেন। রাত দিন ইবাদত রিয়াজত, রাত দিন আপনার ফরজের সাথে সাথে নফলের মাধ্যম দিয়ে এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নৈকট্য অর্জন করে নিয়ে আল্লাহর ওলির খাতায় নিজের নামটা লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। এক প্রকারের ওলি যে জাদ্দোজিহাদ করে আপনার ইবাদত রিয়াজতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। আর এক ধরনের ওলি আল্লাহ তাআলা খুশি হয়ে কিছু বান্দা বান্দিকে মায়ের পেট থেকেই ওলি করে আপনার দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। তাহলে কয় ধরনের হলো বাবা? 2 ধরনের। আর এক ধরনের সেটা হচ্ছে আতাই, মানে প্রাপ্ত, দেওয়া, পাওয়া। একে ভালো করে বুঝে নেন। আমি আপনাকে দিলাম, আপনি প্রাপ্ত হলেন কিনা? তো আর এক প্রকার ওলি যেটা আতাই, কোন ওলি কাউকে ইচ্ছা করলে পারে সেকেন্ডের মধ্যে আপনার আল্লাহু আকবার উনার দিলের দুনিয়া তার চেঞ্জ করে দিয়ে তাকে আপনার আল্লাহর ওলি বানাতে পারেন। সুবহানাল্লাহ। এই পাওয়ার ওলিকে কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলুন কে দিয়েছেন? আল্লাহ। তা না হলে বেরাদার আপনি তারিখে ইসলাম মুতালা করুন তো আল্লাহ পাকের বহু ওলি, যেমন ওলি কুলের শিরোমণি গৌসে সমদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 12 বছরে তলিয়ে যাওয়া নৌকা উঠালেন, আর নৌকা উঠিয়ে আল্লাহু আকবার ওই বুড়ি মায়ের সন্তানকে মাশাআল্লাহ জিন্দা অবস্থায় উঠিয়ে কাছে ডেকে আল্লাহু আকবার সিনাতে সিনা মিলিয়ে বলতে আছেন কবিরউদ্দিন যা, আমি তোকে বেলায়াত আতা করলাম, আর দুনিয়াওয়ালা তোকে আজ থেকে চিনবে কবিরউদ্দিন দরিয়াই দুলহা বলে। আল্লাহু আকবার। বহু তারিখ আছে মুআজ্জাজ, ওদিকে আমি যেতে চাই না। বুঝা গেল বিরাদার এই পাওয়ার আল্লাহ তাআলা একজন ওলিকে দিয়েছেন। বলে কেমন করে সম্ভব? বলে এটাও ঢুকে না মাথায় সহজ করে। হ্যাঁ, এটাও ঢুকে না মাথায় সহজ করে। আচ্ছা বাবু, এই আমার মোবাইলে কিছু আছে, আমার মোবাইলে কিছু আছে, কিন্তু আমি সাগর দিঘিতে আছি। এখন আপনি ফোন করে বলছেন হুজুর খুব প্রয়োজনীয় জিনিস আপনার মোবাইলে একটা আছে, যদি একটু আমাকে পাঠাইতেন তা খুশি হতাম। আচ্ছা, ওইটা দেওয়ার জন্য কি সাগর দিঘি থেকে রমনা আসতে হবে আমাকে?
জোরে বলেন না যে হ্যাঁ কি না? না। এটা তো খুব ভালো বুঝেন তাই না? তার কারণ এছাড়া তো মানুষ এখন আপনার যেন একবারে আদমরা। তার কারণ বিবি যদি কাছে না থাকে অসুবিধা নাই, 1 ঘন্টা মোবাইল না থাকলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে। কি যে নাই আপনার খিসবিস ধরে যায়। অতএব ভালো বুঝেন তো বাবু, সাগরদিঘি থেকে রমনা আসার দরকার নাই, ওখানে বসে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পাঠিয়ে দেন। আসবে কি আসবে না? আসবে না? আল্লাহু আকবার। কোনো টাচ নাই, কিচ্ছু নাই। মানুষের তৈরি করা একটা সফটওয়্যার, যার মাধ্যমে আপনার কেমন করে আসলো কেউ দেখতেও পেল না। আমি পাঠালাম সাগরদিঘি থেকে, মানে আমি আপনার সেন্ড করলাম, এখানে আপনি রিসিভ করলেন, তো ওটা আপনার নিজের মোবাইলে দেখতে পাচ্ছেন কিনা বাবু? বলে পাগলা শোনো, যদি এটা হয় মানুষের তৈরি করা থিওরি, মানুষের তৈরি করা থিওরির যদি এত পাওয়ার হয়, অর্থাৎ মানুষের তৈরি করা সফটওয়্যার, ইঞ্জিনিয়ার সফটওয়্যার তৈরি করেছে, এর যদি ক্ষমতা এত হয়, সাগরদিঘির মাল এনে রমনাতে হাজির করলো, কেউ দেখতেই পেল না, এটা যদি মানুষের তৈরি করা সফটওয়্যারের পাওয়ার হয়, তো শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত আপন ওলিদের সিনাতে ও সফটওয়্যার বসিয়ে দিয়েছেন, আপন ওলিদের সিনাতে, আপন ওলিদের কলবে ও সফটওয়্যার আতা করেছেন। উনি চাইলে পারে যে কোনো সিনাতে ওটা বসাতেও পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।